সবার এত বেশি প্রশ্ন যে প্রশ্নের উত্তরটি না দিয়ে আমি আর পারছি না। এই হচ্ছে আমার ফ্রন্ট গার্ডেন, আর ফ্রন্ট গার্ডেনের অজস্র ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সো আপনাদের প্রশ্ন ছিল যে আপু আপনার এখানে যে করলা গাছ, এই করলা গাছ কতটুকু সময় রৌদ্র পায় যদি একটু বলতেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আজ পুরোপুরি 5 দিন একটানা অনেক বেশি রোদ পাচ্ছি। সো আপনাদের এই প্রশ্নের অনেক উত্তর আমি অনেকভাবে দিয়েছি যে সকালবেলা আমার এই পাশে আমি রোদ পাই, তারপর রোদ চলে যায় একেবারে আমার গার্ডেনের দিকে। কারণ হচ্ছে আমার এই যে জায়গাটি, এই বেসটি একেবারেই পূর্ব দিকে। সো আপনারা এই করলা গাছ সম্বন্ধে জানতে চেয়েছেন, তাই আমি করলা গাছ সম্বন্ধেই আপনাদের বলছি। যদিও এখানে আমার বেগুনের গাছ, অনেক বেশি বেগুনের গাছ, এই যে দেখুন কালো বেগুনগুলোও কিন্তু চমৎকারভাবে হচ্ছে একটি সার্টেন সময় রোদ পাওয়া সত্ত্বেও। এই যে টমেটোগুলো একটি একটি করে এখন পাকছে, পাকাগুলো আমি নিচ্ছি আর খাচ্ছি। আমি অনেকভাবে আপনাদের এক্সপ্লেন করেছি। এটা হচ্ছে আমার বাড়ির সামনের জায়গা, আর এই হচ্ছে আমার ফ্রন্ট ডোর। আর ফ্রন্ট ডোরে যে আমার গার্ডেনিং, যেখানে আমার ফুল গাছ থাকে, যেখানে আমি ফুলের গাছের সাথে সাথে এই বছর নতুন করে এই সব গার্ডেনিং করেছি। তো আমার বাড়ির যে সামনের জায়গা, এই হচ্ছে, আমি একটু দেখাচ্ছি, আপনারা দেখুন যে ক্যামেরায় আপনারা দেখতে পান কিনা, এই হচ্ছে সূর্য। সো এই পূর্ব দিকে সূর্যটি ওঠার কারণে, যদিও ক্যামেরায় অন্ধকার দেখবেন, কিন্তু এই যে দেখুন সূর্যটি, এই সূর্যটি ওঠার কারণে একেবারে সরাসরি কিন্তু এখানে রোদ পায়। আজ হচ্ছে 7টারও আগে সূর্য উঠেছে, কারণ গত 4 দিন টানা 4 দিন ধরা চলে আমার বেডরুম এবং সিটিং রুমে 38 to 39, কনজারভেটরি 45-এর উপরে তাপমাত্রা। সো এই 4 দিন যাবৎ যখনই এখান থেকে রৌদ্র উঠেছে, ঠিক তখনই কিন্তু আমি এই জায়গাটিতে রৌদ্র পেয়েছি। আসলে আমি কথা একটু লেট করে বললাম, মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছিল, নিশ্চয়ই আপনারা শব্দ পেয়েছেন। সো এই দিক থেকে যখনই এই সূর্যটি ওঠে, আমি সরাসরি একেবারে আমার বাড়ির যে সামনে এই জায়গাটিতে আমি অনেক রৌদ্র পাই। সো সকাল 7টা থেকে নিয়ে এখন হচ্ছে 10:30 বাজে, 1:30টা পর্যন্ত আমার এখানে অনর্গল রৌদ্র থাকবে। এরপর যখন 1:30টা হবে, তখন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই যে সূর্যটি, এই সূর্যটি ঠিক এভাবে ঘুরে ঘুরে একেবারে ওই পাশে চলে যায়। এই যে আমার বাড়ি দেখতে পাচ্ছেন, বাড়িটির পেছনের দিকে, আর পেছনের দিক হচ্ছে পশ্চিম দিক, যা হচ্ছে আমার ব্যাক গার্ডেন, আমার মেইন যে বাগান গার্ডেন, সেখানে এই সূর্যটি থাকে যতক্ষণ এদেশে রোদ থাকে। তার মানে রাত্র 9:30টায় বা 10:45টায় যদি সূর্য ডুবে, সো ততক্ষণই আমার গার্ডেনে রোদ পায়। এখন যেহেতু সেপ্টেম্বর মাস, এখন হচ্ছে সন্ধ্যা 8টার সময়, রাত্র 8টার সময় সূর্য ডুবে যায়, ততক্ষণ আমার গার্ডেনে রৌদ্র পায়। তো আপনারা সবাই জানতে চাচ্ছিলেন যে আপু কতটা সময়। এখন আপনারাই চিন্তা করুন, সকাল 7টায় যদি এই সূর্য ওঠে আর 1:30টা পর্যন্ত, ঠিক ততটা সময়ই আমার এই গাছগুলোতে অনর্গল রৌদ্র পায়। যেই কারণে এই যে দেখুন, নতুন করে আমি কিন্তু আবারও ফুল লাগিয়েছি। এর আগে আপনারা দেখেছিলেন এখানে ছিল ব্রিটিশ ইংলিশ মিক্স, যা হচ্ছে লম্বা ডগায় অনেক সুন্দর সুন্দর ফুলগুলো ফুটছিল। তো এরপর আমি আবার এগুলো যা দিয়েছি, এগুলো হচ্ছে এখন লেট সামার অ্যান্ড অটামের ফুল, গার্ডেন মামিয়া, এগুলোকে বলা হয় গার্ডেন মামিয়া। খুবই চমৎকার, আমি 3 ধরনের দিয়েছি, হলুদ, পার্পেল এবং হচ্ছে এই যে দেখুন কপার কালার, এই 3টি ধরনের ফুল এখানে দিয়েছি। আবার আমি কিন্তু এক্সপ্লেন করেছিলাম যে পাশে আমার প্লাম আছে, সেই পাশটিতেও রৌদ্র থাকে একেবারেই। এখানে কিন্তু রৌদ্র পায় রাত্র 9টা পর্যন্ত। এখন বলতে পারেন যে কিভাবে, আমি আপনাদের একটু এক্সপ্লেন করছি। এই যে পূর্ব দিক, এই পাশটিতে যখনই রৌদ্র থাকে, যখন সূর্যটি ব্যাক সাইডে চলে যায়, তখন হচ্ছে আমার ওই যে দেখুন দেয়ালটি, জেলখানার দেয়াল অনেক উঁচু আমার বাড়ির বাউন্ডারি। তো এই পাশে যখনই আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি, এই যে আমার কনজারভেটরি রূপ দেখতে পাচ্ছেন, আর ওই যে সোজা আকাশ, ওইখানে থাকে হচ্ছে পশ্চিম দিক সূর্য। সো ওই পাশে যতক্ষণ আলো থাকে আমার বাগানে, ঠিক এই পাশেও ততক্ষণ আমার আলো পায়। এইখান থেকে গতকালকে 2টি চাইনিজ লাউ আমি তুলেছি, শুকর আলহামদুলিল্লাহ আমি দেখতে পেলাম যে আরও 2টি লাউ আবার নতুন করে হচ্ছে। এই যে দেখুন,
আমি কিন্তু অলরেডি 13টি চাইনিজ লাউ খেয়েছি, আর এটা হচ্ছে 14 নাম্বার। শুকরে আলহামদুলিল্লাহ। ওই যে দেখুন প্লেনের শব্দ আপনারা পাবেন, অনর্গল এখান দিয়ে যেতেই থাকে। আর এই হচ্ছে আমার প্লামের গাছ। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে খাওয়ার পালা। তো খাওয়ার যেহেতু লোক নেই, আমি একটু দেখাচ্ছি। এবছর অনেকেই প্লামের আপডেট জানতে চেয়েছিলেন কি অবস্থা। সো আমি প্লামের কোনো পার্সোনাল ভিডিও এবছর করতে পারিনি। এখন হচ্ছে তুলে খাওয়ার পালা, খুবই মিষ্টি হয়ে গেছে। তো আজ যদি আমি সময় পাই এই প্লামগুলো তুলে আলু বকরা করব, কারণ আর কয়দিন রৌদ্র থাকে এরকম জানি না। এই রোদ্রেই আসলে আলু বকরাগুলো শুকাতে হয়। আপনারা চাইলে ওভেন বা চুলায়ও করতে পারেন। এর একটি ভিডিও আমার চ্যানেলেও আছে, গত বছর আমি দিয়েছি। অথেন্টিক ওয়েতে আমি আলু বকরা বানিয়েছি এবং সেখানে এক্সপ্লেন করেছিলাম চুলা বা ওভেনে কিভাবে করবেন। তো রোদ যেহেতু আজকে আছে, ওয়েদার দেখাচ্ছে সানডে পর্যন্ত থাকবে। আজকে যে ভিডিওটি আমি নিতে যাচ্ছি, আজকে হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার। তারপরে আমি আজকেই চেষ্টা করব আলহামদুলিল্লাহ। এই পাশে এই যে দেখুন মিষ্টি কুমড়ের গাছ খুব চমৎকারভাবে কিন্তু রোদ পাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কর্নারে যে সিম গাছ, এই যে সিমগুলো যে হচ্ছে এখানেও পাচ্ছে। এই যে শশা, গতকালকে 2টি শশা তুলে পুরো ফ্যামিলি সহ খেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে দেখুন আমি কিন্তু এপ্রিল মাস থেকে শশা খাচ্ছি। তাহলে আপনারা নিজেরাই গুনুন, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। আমি কিন্তু 6 মাস যাব শশা খাচ্ছি। আনবিলিভেবল হলেও এটাই সত্যি। আমার ফেব্রুয়ারি মাসে শশার গাছ লাগিয়ে আমার এপ্রিল পর্যন্ত ঘরে ছিল। একেবারে লাস্ট এপ্রিলে আমি শশা পেয়েছি। মে মাসে বাইরে দেওয়ার পরের থেকে আমি শশা খাচ্ছি সেপ্টেম্বর পর্যন্ত। এখনও গাছে শশা আছে আলহামদুলিল্লাহ। তো এই পাশটিতেও কিন্তু আমার অনর্গল রৌদ্র পায়। সো আপনাদের প্রশ্ন আমি যতই আপনাদের এক্সপ্লেন করি হয়তো বা আপনারা বুঝতে পারেন না, কিন্তু আজকে হয়তো বা ক্লিয়ার ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন যে আমার ফ্রন্ট গার্ডেনে কতটুকু সময় রৌদ্র থাকে। সো আজ হচ্ছে সকাল 7টারও আগে সূর্য উঠেছে। তো এই যে দেখুন এখন 11:15 হয়ে গেছে। 11:15 পর্যন্তই কিন্তু এই যে আপনারা রৌদ্র দেখতে পাচ্ছেন। সো আমার বাড়িটা এমন একটি জায়গায় সিচুয়েটেড, খুবই চমৎকার জায়গায় বলা চলে। এই যে দেখুন এখানে কিন্তু সারাটা 1:30, 2টা পর্যন্ত চমৎকার রৌদ্র থাকে পুরো ফ্রন্ট গার্ডেনে। যখন রোদ ওঠে আপনার স্কিন একেবারে জ্বালিয়ে ফেলবে, এত কড়া রৌদ্র এই দেশে। আবার যখন আপনার 1:30, 2টার পর গার্ডেনে যায়, গার্ডেনে আপনি গিয়ে দাঁড়াতে পারবেন না, এতটাই রৌদ্র, তাপে আপনার মাথা তালুই জ্বলে যাবে। এই যে দেখুন আমার পটে কিন্তু পানি আছে, তারপরও পাতাগুলো নুয়ে গেছে অতিরিক্ত রৌদ্রের কারণে। আর এই যে দেখুন আমার করলাগুলো চমৎকার হচ্ছে। এর একটি ভিডিও কিন্তু আপনারা দেখেছেন, আমি শেয়ার করেছি। এখানে আমি করলা এবং উস্তা লাগিয়েছি আলহামদুলিল্লাহ। এই যে করলা আর উস্তা 2টি সমতলে হচ্ছে, এই যে দেখুন। তো যাই হোক, এই হচ্ছে আমার আপনাদের প্রশ্নের উত্তর ছিল যে আপু আপনার ফ্রন্ট গার্ডেনে যেখানে করলা গাছ, প্লিজ একটু বলবেন যে আপনার গাছে করলা কতটুকু সময় রৌদ্র পায়। কারণ আমাদের এখানে যেখানে গাছ লাগিয়েছি 2 থেকে 3 ঘন্টা। আমি এটাও বলেছি 2 থেকে 3 ঘন্টা কড়া রৌদ্র যদি পায় আপনাদের গাছগুলো বেঁচে যাবে, এবং ওইটুকুই যথেষ্ট। কারণ রোদ এবং ঠান্ডা দুটিই আপনার সমতালে প্রয়োজন গাছের জন্য। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদেরকে আমি আজকে অন্তত ক্লিয়ার করে বুঝাতে পেরেছি এবং দেখাতে পেরেছি। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।